এখন যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সবচাইতে যদি বলা হয় যে কোন সাবজেক্টটা সবার অসুবিধা ক্রিয়েট করেছে, সে সাবজেক্ট হচ্ছে ইংলিশ। সাবজেক্টটা নাম্বারটা কমিয়ে দিয়ে একটু দুশ্চিন্তায় আমাদেরকে ফেলে দিয়েছে। যদি আগের মতো 25 নাম্বার থাকতো তাহলে সবাই ফুল পেজে প্রিপারেশন নিত, যে নাম্বার যেহেতু বেশি আছে বেশি করে পড়বে। নাম্বারটা এতটা কমিয়ে দিয়েছে যে না বেশি করে পড়তে পারবে না কম করে পড়তে পারবে। আর হ্যাঁ, বলে রাখি, যারা এটা ভেবেছো যে উইদাউট ইংলিশ আমি নিজের নাম মেরিটে তুলে নেব, তাদের এটা ভুল ধারণা। তারা কোনোদিনই এটা সম্ভব হয়, মানে তাদের এটা কোনোদিনই সম্ভব হবে না আমার মনে হয়। কারণ এটা আমি করে দেখে নিয়েছি কলকাতা পুলিশের সময়, এটা সম্ভব নয়। ইংলিশের মিনিমাম থেকে মিনিমাম তোমার 4 থেকে 6 নাম্বার তোমার প্রয়োজন নেই। যদি এই নাম্বারটা না তুলতে পারো, তোমার মেরিটের নাম কিন্তু কেটে যাবে। কিছু পয়েন্টের জন্য কাটবে, বেশি নাম্বার জন্য কাটবে না। এবং 4 থেকে 6 নাম্বার তোলার জন্য কিন্তু ইংলিশটা পড়ার প্রয়োজন রয়েছে। দেখো, বর্তমানে যে মক টেস্টগুলো আমরা সবাই যারা লাগাচ্ছি, দেখবে মিনিমাম আমি মনে হয় যে 1-2 সবাই পেয়ে যাচ্ছে। আমার পার্সোনালি 4 থেকে 5-এই আসছে, যেটা 6-7 পর্যন্ত 8 নাম্বার আমারও প্রয়োজন রয়েছে। তো আমার মনে হয় যে আরেকটু যদি ট্রাই করা হয় তাহলে আমি পেয়ে যাবো জায়গা পর্যন্ত পৌঁছাতে। এবার যাদের একদম নাম্বার আসছে না, 1-2 বা যারা স্কিপ করছো, তাদের জন্য দেখো এই কম সময়ের মধ্যে তুমি পুরো ইংলিশটা পড়তে পারবে না, এটা প্রথম কথা। কারণ ইংলিশ ম্যাথ প্রায় ইকুয়াল বটে, শুধু আমরা ইংলিশটা পড়িনি, সেই জন্য আমরা বুঝতে পারিনি যে সিলেবাসটা কতটা বেশি। দুটো মাত্র পরীক্ষা হয়েছে, একটা কলকাতা পুলিশ কনস্টেবল আর একটা হচ্ছে WP লেডি কনস্টেবল। এই দুটো পরীক্ষাতে 10 নাম্বার ইংলিশ রয়েছিল, তার আগে যে পরীক্ষা ছিল 25 নাম্বার করেছিল। তো এই দুটো প্রশ্নতের প্যাটার্ন যেটা ছিল যে গ্রামার আর ইংলিশে, তো গ্রামার খুব কম জিজ্ঞাসা করা হয়েছে আর ভোকেব সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়েছে। মানে তুমি রেশিও লাগাতে পারো যে 2 থেকে 3টে গ্রামার জিজ্ঞাসা করা হচ্ছে আর 8টা, মানে 7 থেকে 8টা মতন ভোকেব পার্ট থেকে জিজ্ঞাসা করা হয়েছে। এবার অনেকে জিজ্ঞাসা করছে যে দাদা তুমি কোন জায়গা থেকে ইংলিশ করছো। দেখো, ইংলিশ আমি আগেই করেছিলাম, নিপু ম্যাম দেখো আসবে, আমার ফাউন্ডেশন ব্যাচটা করা হয়েছিল, মানে আমি রিভিশন দিই ওটাকে। তো মোটামুটি ওটার থেকে হয়ে যায়, মানে এটা পুরো ফাউন্ডেশন ব্যাচ, ওটা ইংলিশের সব ইংলিশ। তো আমাদের যে WP ইংলিশটা রয়েছে সেটা সবের প্রয়োজন নেই। তোমরা যদি চাও, ইউটিউবে এটা অ্যাভেলেবল রয়েছে, তুমি করতে পারো। গোল্ডেন রুল বলে আমি লাগিয়ে দেবো লিঙ্কটা, এখান থেকেও তুমি করতে পারো। 100 সামথিং কিছু ভিডিও আছে, তোমার হয়ে যাবে। যদি পার ডে 2টা করে করো তাহলে হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় না যে এখন এটা করার প্রয়োজন রয়েছে। ওইটা বাদ দিয়ে কম সময়ের মধ্যে কম পড়ার মাধ্যমে আমি কীভাবে বেশি ইনপুট বার করতে পারবো, এইটা ভাবা দরকার। বর্তমানে 100 দিনের টার্গেট নিয়েই সবাই চলছে, তার আমি বলবো তোমরাও 100 দিনের টার্গেট নিয়েই চলো। তাহলে 100 দিনের মধ্যে পুরো ইংলিশটাতে আমি কীভাবে 4 থেকে 5 নাম্বার মিনিমাম যদি তোলা হয়, সেটা আমি কীভাবে পেতে পারি। দেখো, প্রথমে সিলেবাসটা বলে দিচ্ছি। সিলেবাস তো অনেক বড় আছে, কিন্তু যেটা আমাদের WP-তে পড়েছে রিপিটেডলি, সেই সিলেবাসটা আমি বলে দিচ্ছি। দেখো, গ্রামার যদি বলো, ইরোর কারেকশন, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, নাউন, প্রোনাউন, আর্টিকেল, প্রিপোজিশন আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে পড়েছে। তার মধ্যে সবচাইতে বেশি মনে রাখবে ইরোর কারেকশন, এইটার ভ্যালু সবচাইতে বেশি আছে। এবং ইরোর কারেকশন নিজেই পুরো ইংলিশ হয়, মানে পুরো ইংলিশের যত যা রুল রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশন এই ইরোর কারেকশনের মধ্যেই পড়ে যায়। তাহলে এটার গুরুত্ব যদি বেশি রয়েছে, তোমার পুরো ইংলিশটাই তোমাকে পড়তে হবে। কিন্তু তার নিচে যেগুলো রয়েছে, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, নাউন, প্রোনাউন, আর্টিকেল, প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব, এরিয়াতে আলাদা আলাদা রুলস এবং রেগুলেশন রয়েছে, সেগুলো আলাদাভাবে বলে যাচ্ছে। ঠিক সেই রকমই মোস্ট ইম্পর্টেন্ট যদি বলল ভোকেবের মধ্যে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড অনেক বড় বটে। যেমনি ওয়ান ওয়ার্ডের মধ্যে রয়েছে মার্ডার, কিলিং, তারপরে ফোবিয়া। একবার পড়েছিল, সেটা হচ্ছে প্রভাব, একবারই পড়েছিল 2019-এর পরীক্ষাটাতে আশা করি পড়েছে একবার। 5টা কিন্তু পড়েছিল, একবারই পড়েছে 5টা পড়েছে। প্রভাবে ওইটা কিন্তু সেই তুলনায় না কম হয়েছে। এইগুলিই পড়েছে, এর বাইরে কিন্তু পড়েনি। বই, দেখো বই যদি বলো, এসপি বক্সি ভোকেবের জন্য সবচাইতে বেস্ট। যদি এসপি বক্সি, কিন্তু এসপি বক্সি তো অনেক বেশি দেওয়া রয়েছে, অত বেশিটাও তোমার প্রয়োজন হবে না। অত বেশি প্রয়োজন, যদি তুমি অত বেশি বলছো যে করবো না, তাহলে তুমি গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তোমার টাইম টু টাইম আমি না হলেও কেউ না কেউ তোমাকে মোস্ট ইম্পর্টেন্টগুলো ওখানে আপডেট করে দেওয়া হবে। আগেও করা হয়েছে, যদি তুমি গ্রুপে থাকো তো অবশ্যই পেয়ে যাবে। আর সেইগুলো তুমি যদি করো তাতেও তোমার কাজ হয়ে যাবে। আর গ্রামার প্র্যাকটিস করার জন্য RS 11, মানে এই দুটো বই আমার কাছে রয়েছে, আমি ভিডিও লাগিয়ে দেবো। তাহলে এই দুটো বই থেকে কিন্তু কাভারেজ আমার হয়ে যায়। আমি আশা করবো এই দুটো বই যদি তোমার কাছে থাকে তাহলে অবশ্যই তোমার কাভারেজ হয়ে যাবে। আর না হলে যদি এই দুটো বই বাদ দিয়ে যদি তুমি ইউটিউব থেকে ফ্রিতে করতে চাও, সেখানেও আমি করে রেখেছি। এই বইটা রয়েছে RS 11-তে, দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, হোমোনেমস, ডাবল সিনোনেমস, ভোকেব টেস্ট, এখানে সব কিছু এই বইটাতেই রয়েছে সব কিছু। কমন ইরোর, হাউ টু অ্যাভয়েড দেম, স্পটিং ইরোর, তাহলে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এগুলো সব রয়েছে প্র্যাকটিসের মধ্যে। যদি তোমাদের এগুলো প্রয়োজন রয়েছে তো অবশ্যই বলবে। এখানে রয়েছে যেমন এখানে রয়েছে রিয়ারেন্স, যেটা PYQ আমাদের জিজ্ঞাসা করা হয়, ইডিয়ম ফ্রেজেস হয়ে যায়। আরেকটা রয়েছে এসপি বক্সি, এই বইটাও কিন্তু রয়েছে।
এই বইটাও খুব ভালো। এই বইটা কিন্তু আমি দেখেছি যতটা গ্রামারটা খুব ভালোভাবে দেওয়া রয়েছে এখানে। এখানে ভয়েস চেঞ্জ 18 নম্বর কথা, এই যে এবার এখানে নিয়মগুলি দেওয়া আছে। তো নিয়মগুলি আমি ইউটিউব থেকে করে নিয়েছি, মানে ইউটিউবের ভিডিও থেকে, মানে ক্লাস থেকে। আর এখান থেকে প্র্যাকটিসেরটা দেখো, এখানেও সেম প্রসেসে প্র্যাকটিস কিন্তু দেওয়া রয়েছে। এইখানে যেমন এটা দেওয়া আছে, হোয়াই ডিড হি রিটার্ন মাই বুক, 4টা অপশান রয়েছে। 4টা অপশানে এখানে এক্সাম্পল এর সাথে 38 নম্বর এক্সাম্পলের সাথে সেটা সলিউশন করে দেওয়া হয়েছে। সেই জন্য এই দুটো বই সবচাইতে আমার মনে হয় ভালো প্র্যাকটিসের জন্য, যদি তোমার গ্রামারটা সম্পূর্ণভাবে করা রয়েছে। যদি তুমি গ্রামারটা বইয়ের থেকে শিখবো বলছো, তাহলে এই বইটা তার মধ্যে একটা অন্যতম বই। দেখো সব কিছু রুলস এখানে দেওয়া রয়েছে, যে বি এর সাথে টেন্সে কী হয়, ইনফিনিটি, আর একটা আছে মডেল। তাহলে বি এর সাথে সর্বদা কী হয়, মানে টু ব্যবহার হয়। সেই জন্য এই রুলসগুলো সব এখানে কিন্তু দেওয়া রয়েছে। যদি তোমাদের প্রয়োজন রয়েছে এটার স্পেসিফিক, তাহলে আমাকে বলবে, অবশ্যই আমি পিডিএফ প্রোভাইড করে দেবো গ্রুপে। তাহলে বলে দিচ্ছি আমি, দেখো ঋতু ম্যামের ক্লাসটা তো রয়েছেই হিন্দিতে, কিন্তু এটা বাংলায় নয়। আর বাংলাতে আমার খুব একটা দেখা হয়নি যে কে ইংলিশ করিয়েছে, কে ইংলিশ করায়নি। তো আমি যেগুলো করেছি সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মানে এক্সট্রা আদার্স যদি কেউ করিয়েছে বা ভালো যদি করিয়েছে আমার জানা নেই, কিন্তু আমি যেগুলো, দেখো সিআরপি একাডেমি প্র্যাকটিস করিয়েছিল আমাদের কলকাতা পুলিশের সময়। তাহলে সেইখানে 25টা কি 26টা ভিডিও রয়েছে। সেই ভিডিওটা কিন্তু খুব উপকারী ভিডিও। TWS 2021-এ প্র্যাকটিস করিয়েছিল। এইটা কিন্তু 100টা ভিডিও আছে। যদি এই 100টা ভিডিও তুমি করতে পারো, তাও তুমি কিন্তু ইংলিশে অনেকটা আগে চলে যাবে। আরেকটা রয়েছে ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। এই দাদাটা পুরো ইংলিশ গ্রামারটাকে খুব ভালোভাবে 60টা ভিডিওর মধ্যে তুলে ধরেছে। মানে WP কেপির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করে ধরেছে। যদি তুমি এর ভিডিওটাও যদি করে নাও, তাও তোমার ইংলিশ আরামসে হয়ে যাবে। এবার ইংলিশ সিলেবাস কমপ্লিট করার পরে তোমার কাছে পাচ্ছে প্র্যাকটিস। তো প্র্যাকটিসের জন্য আমি যেটা বললাম, যে আমি এসপি বক্সি এবং RS আগারওয়াল, এসপি বক্সি থেকে আমার ভোকেব প্র্যাকটিস হয়ে যায়, আর RS আগারওয়াল ইংলিশ যেটা রয়েছে সেখান থেকে আমার গ্রামার প্র্যাকটিস হয়ে যায়। এটা বাদ দিয়েও টেক্সট বুকে যদি তুমি চাও, ইংলিশে আলাদা সেকশন বানানো রয়েছে, সেইখান থেকে তুমি প্র্যাকটিস করে নিতে পারো। ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য প্র্যাকটিস করতে পারো। আর যদি তোমার ওয়েস্টবেঙ্গল পুলিশের প্র্যাকটিস যদি কম রয়েছে, যদি ওটা শেষ হয়ে যায়, তাহলে তুমি SSC সেকশনে গিয়ে করে সেখানেও প্র্যাকটিস করে নিতে পারো।